আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা এঁচড় অনেকভাবে বানিয়ে খেয়েছো, একবার এইভাবে চিলি এঁচড় বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এইভাবে বানালে যারা এঁচড় পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি এঁচড় কেটে কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে এঁচড়টা কচি নেওয়ার। এখানে আমি এঁচড় সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এরপরে পানি ঝরিয়ে হাত দিয়ে ভালো করে এঁচড়টাকে মেখে নিচ্ছি। এঁচড়টা মেখে নিয়ে তার মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এরপর আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেঙে দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে নিয়ে এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি ছোট বাটির 1 বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেশি কর্নফ্লাওয়ার তোমরা দেবে না, তাহলে খেতে বাজে লাগবে। কোনো রকমের শুধু স্টাফিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে এক একটা গোল গোল করে আমি এঁচড়ের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এঁচড়ের কোপ্তাগুলো সব দিক নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে এঁচড় চিলি বানালে যারা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। এঁচড়ের এই চিলি রেসিপিটি খুবই দারুণ হয় খেতে। এরপর ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত কোপ্তাগুলো ভেজে নেবে। এরপর ওই বেশি তেল থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে তার সঙ্গে ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নিয়ে এরপর পেঁয়াজ ও ক্যাপসিকামের স্লাইস ছাড়িয়ে পেঁয়াজের আমি দিয়ে দিচ্ছি কুচি করে। দিয়ে আমি এটাও হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে খেতে ভালো হয়। এরপর আমি এখানে টমেটো সসটা একটু বেশি দেব। 4 চামচ টমেটো সস দেব, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিচ্ছি। সব কিছু দিয়ে এরপরে সসটাও ভালো করে আমি ভেজে নেব। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আবার কিছুক্ষণ আমি সস দেওয়ার পর সব কিছু দেওয়ার পর কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো হয়। এরপর 1 বাটি পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিচ্ছি। পানিটা আমি নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করেছি। এরপর এঁচড়ের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এরপর আমি এবারে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। এরপর ভালো করে ফুটিয়ে নিয়ে গরম গরম তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও এর সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।